আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি তা আপনাদেরই ভালোবাসা এবং আপনাদেরই অনুপ্রেরণার মাধ্যমে আমি আজকে যে একটা কথা বলছি যে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে আজকে আমি লেখক হিসেবে সার্থকতা পেতাম না। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমার ছোট একটা গল্পের বই গত 2024-এর 21শে অমর বইমেলায় পাবলিশড হয়েছিল সাজি প্রকাশনীর মাধ্যমে। শরীফ সাজি আমার বন্ধু, তার মাধ্যমে আমার এই গভীর প্রেম বইটা আমি পাবলিশ করতে সক্ষম হই এবং এই বইটা পাবলিশ হওয়ার পর আমি প্রায় 1 মাস অমর কৃষক বই মেলায় যাতায়াত করেছি এবং আমার বন্ধু সাজি প্রকাশনের ওখানে থাকতাম কিছু সময় এবং তাতে আমি দেখেছি যে বাংলাদেশের যেগুলো ভালো গণমাধ্যম প্রতিষ্ঠিত, চ্যানেল আই, এটিএন বাংলা, চ্যানেল 24, এনটিভি, এটিএন, তারপরে বৈশাখী, অনেক টেলিভিশন আমার নিউজ কাভার করছে, প্লাস আমাকে নিয়ে লাইভ করছে, আর ইউটিউব সব প্রায় 100-র উপরে চ্যানেল লাইভ করছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমি প্রচণ্ড সাড়া পেয়েছি নতুন লেখক হিসেবে গত অমর 21শে বইমেলায়। সম্মানটা অনেক কিছু এবং এই বইটা লিখে আমি বাংলা একাডেমির আমার এক বন্ধু, সে মানিকগঞ্জের একটা কবি সাহিত্যিকের মেলা হয়েছিল, সেই কবি সাহিত্যিকের মেলায় আমার এই গল্পের বইটা নেওয়া হয়েছিল। তারা গুণ বিচার করে আমাকে একটা ছোট সম্মাননা পদক দিয়েছিল। ওইটা আমার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ পদক আমি মনে করি। যাই হোক বন্ধুরা, আপনারা যে আমাকে সাপোর্ট দিয়েছেন, আমি লেখক হিসেবে অনুপ্রেরণা পেয়ে আপনাদের সামনে আসতে পেরে সেই জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাই। অনুপ্রেরণা পেলে আবারও লিখব। গভীর প্রেম বিপ্লব, এটা খুবই সুন্দর একটা গল্পের বই। একটা বেকার ছেলে যখন ঢাকাতে লেখাপড়া করে তার জীবনটা কেমন হয় এবং তার একটা ভাই থাকে এবং বন্ধুবান্ধবের যে মাঝে যে গভীর প্রেম, বাবা মেয়ের প্রতি গভীর প্রেম, এই ধরনের একটা বাস্তব ঘটনা ভিত্তিক তুলে ধরা হয়েছিল এবং আমার ছোটো ভাই 2003 সালে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, তার স্মৃতি ধরে রাখার জন্য আমার এই গভীর প্রেম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এবারের এই ছাত্র জনতার বৈষম্য যে আন্দোলন, মানে কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে একটা গল্পের মানে একটা বই আমি লিখেছি, সেটা আছে 400 পেজ হবে। আমার এবারের বইয়ের নাম দিয়েছি রক্তাক্ত 36 জুলাই। তো শুরু থেকে 36 দিন, জুলাই মাসে 36 জুলাই কেন হয়েছে? ছাত্ররা যখন 15ই জুলাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের দ্বারা আহত হয়, মানে বেধড়ক পেটানো হয় সাধারণ ছাত্রছাত্রীদেরকে, সেই দিনতে শুরু করে যে ঘটনা বলি, সারা বাংলাদেশের ঘটনা বলি, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, সেনাবাহিনী ছাত্র জনতার উপরে কতটুকু নির্মম অত্যাচার করছে, গুলি করছে। শেখ হাসিনার পালিত লালিত গুন্ডা লীগ, আওয়ামী লীগ, যুবলীগ যারা আছে সবাই ছাত্র জনতার উপর কীভাবে ঝাঁপিয়ে পড়েছে তার স্মৃতি বা সেই গল্প ঘটনা অবলম্বনে বা লেখা হচ্ছে প্রায় 400 পৃষ্ঠা। আমি আগামী কয়েকদিনের ভিতরে এটা পাবলিশ করার চিন্তা ভাবনা করব। আগামী 25 সালের অমর 21শে বই মেলায় আসবে আশা রাখি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার কলম দ্বারা সুন্দর সঠিক তথ্য, সামাজিক গ্রহণযোগ্যতা, অথেন্টিক কিছু তুলে সবার সামনে আনতে পারি। আমার চিন্তাধারা দেশের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মানুষের কল্যাণে কাজ করা। দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করতে চাই। যার যার রাজনৈতিক দল তার ব্যক্তিগত, কিন্তু দেশটা কিন্তু সবার, এটা ভাবতে হবে। আপনাদের ভালোবাসা পেয়ে সামনে এগিয়ে যেতে চাই।
প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের রাজনৈতিক দল ব্যক্তি পছন্দ থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু দল করলেই যে দল কানা বা অন্ধ হয়ে যেতে হবে বা অন্যায়কে অন্যায় বলতে পারবো না, সেই দল আমি করি না। আমি স্ট্রেট কাট একটা মানুষ, সরল সোজা মানুষ। যে অন্যায় করে তাকে আমি ছেড়ে কথা বলি না, সে যেই হোক। আর অন্যায় করার কোনো ইচ্ছা বা চেষ্টাও করি না। সম্মান নিয়ে বাঁচতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে রক্তাক্ত ৩৬ জুলাই ২০২৪ লিখেছি, এটাতে অনেক কিছুই তুলে ধরেছি। আপনার যারা বই পাবলিশ হওয়ার পর পড়বেন তারা আমার জন্য দোয়া করবেন। এটাতে তুলে ধরেছি কীভাবে ৩৬ দিন জুলাই মাস কেটেছে, ছাত্র জনতা কীভাবে মারা গেছে, কে কীভাবে আন্দোলন চালিয়ে গেছে। তারপরে এখানে তোলা আছে যে সাংবাদিকরা দেশে যে কয়জন ছিল তারা তা কথা বলতে পারে না, বিদেশে বসে যারা সাংবাদিক তারা থেকে এই বাংলাদেশ নিয়ে কতটুকু ভূমিকা রেখেছিল এবং প্রবাসী ভাই বোনেরা কতটা ভূমিকা রেখেছিল, বাংলাদেশে ইউনিভার্সিটি স্যারেরা কীভাবে ভূমিকা রেখেছিল, আপামর জনতারা কীভাবে ভূমিকা রেখেছিল, মানে টোটাল A to Z তুলে ধরা। তো ছাত্ররা ৩৬ জুলাইটা কেন আমি বলতেছি ৩৬ জুলাই নামকরণ হয়েছে, যে তারা জুলাইয়ের ভিতরে যে গণহত্যা চালায় যায়, সেই আগস্ট মাস তারা হাসিনা সরকারের যে একটা শোকের মাস, সেটা তারা উচ্চারণ করতে চায় না। এই জন্য ১ থেকে ৬ মানে যে দিন পর্যন্ত আন্দোলন সফল হয়েছে তারা ওই ৩১ জুলাই ৩২ জুলাই গুনতে থাকে। এইটা